চাষ করে সকলে ফল ফলে কপালে, না, এরকম কিছু না। প্রতিটি বন্ধুর হাতে গাছ বাঁচবে আর প্রতিটি গাছই ভালো করতে পারবেন। তবে বন্ধুরা, এই আমের ভক্ত যারা প্রচুর আম গাছ ভালোবাসেন, বিভিন্ন প্রজাতির আম গাছ ভালোবাসেন, আর সেই সকল বিষয় নিয়ে কিন্তু আমি সকল বন্ধুদের জন্য একটি ভিডিও বানাচ্ছি। আর যে ভিডিওটাতে আজকে কিন্তু শুধু আম গাছের সম্বন্ধেই বলবো। বন্ধুরা, আজ রথযাত্রা, আপনারা সবাই ভালো আছেন তো? আর ভালো থাকবেন। এই রথযাত্রাতে এটা আমি আমার দোকান কোলাঘাট দোকান থেকে বলছি। আর আমার কাছে আসতে হলে আপনার কোলাঘাট স্টেশন থেকে 15 মিনিট দূরত্বেই আমার দুটি দোকান রয়েছে এখানে। আর দোকানের নাম তো জেনেছেন, পুষ্পশ্রী নার্সারি। তো এখানে আসতে গেলে একেবারে সহজ রাস্তা। আপনারা বাস, রেল যেইভাবেই নামুন না কেন, নিচে নেবে যে কোনো টোটোতে উঠতে হবে, উঠে সোজা উত্তরে। আর এখানে বিডিও অফিস যদি আপনার মনে থাকে তাহলে বিডিও অফিস বললেই হবে। তো আমার বিডিও অফিস থেকে মাত্র পায়ে হেঁটে 1 মিনিট দূরত্বেই দোকান, অর্থাৎ বিডিও অফিসের আগেই আমার দোকানটা পড়বে। আপনি যে কোনো টোটোতে 15 টাকা ভাড়া নেয়, বললেই হবে কোলাঘাট খড়িচক পুল। খড়িচক পুল এই নামটি মনে থাকলেই আপনারা জানতে পারবেন, আসতে পারবেন। আর আমার ফোন নাম্বারটা জেনে নিন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। 9609456194। এখানে সারাটা বছর সবসময় গাছ বিক্রি হয় এবং সব ধরনের গাছ বিক্রি হয়। তো এখন বর্ষার সময় মানুষ একটু ফল গাছ বেশি রোপণ করেন বা রোপণ করতে পছন্দ করেন। কিন্তু এখানেই এই যে প্রথমেই বললাম, চাষ করে সকলে ফল ফলে কপালে। দেখুন, সেই ফল ফলাতে জানতে হবে। আর এই প্রথম এই কাজটা আমরা যদি ভুল করি তাহলে আমাদের কিন্তু অনেকেরই ভালো ফল হয়, অনেকের ভালো ফল হয় না। আবারও অনেক দিন অপেক্ষা করতে হয় সেই গাছটি থেকে ভালো ফল নেওয়ার জন্য। সেই জন্য আমি আপনাদের সামনে কয়েকটি এই গাছের যে রোপণ থেকে শুরু করে আপনার ফুল ফল সকল কিছুটা যাতে একেবারে সুন্দরভাবে হতে পারে, সেই কিছুটা নিয়ে কিন্তু আমি শেয়ার করছি। প্রথমত, আম গাছ আমরা যখনই রোপণ করব, যে কোনো আম গাছ, টবে বা মাটিতে, আমি দুটোরই সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনার খুব ভালো কাজে আসে। প্রথমত, গাছ কিনতে গেলে আপনার পছন্দের একটি গাছ কিনবেন। সেটা খুব দামি হতে পারে, আবার আপনার সাধ্যের মধ্যেই হতে পারে যে আমি এরকম বাজেটের একটা নিতে চেয়েছি। তো সেটা আপনি 12 মাসি আম কিনবেন কি 1 কলা আম কিনবেন, যার থেকে নেবেন তা সেখান থেকে আপনাকে ভালো জিনিস নিজে যাচাই করে নেবেন। তবে 12 মাসি আম যদি নেন তো তার মধ্যে কিন্তু কাটিমন আমটা খুবই ভালো, খুব সুমিষ্ট এবং সুন্দর আম। অন্যান্য 12 মাসি বহু প্রজাতি রয়েছে এবং সেই সকল আম বেশ খেতে ভালো। কিছু কিছু আম খুব সুন্দর দেখতে, কিন্তু খুব বেশি খেতে ভালো নয়। তো সেই জন্য আমাদের পছন্দ থাকে, আমরা সেই আমগুলো কিনে বাজার থেকে খাই বা আমরা নিজেরাই কিন্তু সেই গাছ আবারও আমরা কিন্তু রোপণ করি। এবারে রোপণের কথায় আসি, একদম সময় নষ্ট করব না। যখন আমরা কোনো গাছ রোপণ করব, সবসময় গাছের উচ্চতা নয়, গাছের বয়স কত, এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। সেজন্য যে কলমটি আপনি কিনবেন সেখানে আপনার গাছের বয়স কত হয়েছে সেটা জেনে কিনবেন। দ্বিতীয়ত, আমাদের যে গাছ কিনবো সেই গাছের আমরা যদি টবে রোপণ করি সেক্ষেত্রে কী হয়, অনেকে একটু বড় গাছ পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনাদেরকে একটু ঝোপালো শেপের হতে হবে। তাহলে আপনারা কিন্তু এই জোড় বাডিংয়ের গাছটা নেবেন, খুব ভালো হবে। আবার আমরা অনেকে গ্রাফটিং কলম নেই, যেগুলো হচ্ছে উপরে কলম, যেমন এটা মিয়াজাকি আমের গাছ। তো এই মিয়াজাকিতে আপনার এই যে উপরে কলম, তো অনেকের কী হয় একটু টবে ছোট্ট জায়গার মধ্যে একটু অসুবিধে হয়, তো সেটা আপনারা বুঝে কিনবেন। কিন্তু আম গাছ রোপণের পর আমাদের যে দুটো সমস্যা হয়, হয় আমের মুকুল হয় আর মুকুল হওয়ার পরে ফল হয় না। দুই হচ্ছে আমাদের যে কোনো গাছেরই মুকুল হয় ফল হয়, এটা তো একটা ব্যাপার। আবার দেখা যায় যে ফল হওয়া অবস্থাতেও গাছ মারা যায়। কেন এগুলো হয়? আর এখানে কিন্তু আমরা
ব্যর্থতা প্রকাশ করি, আমাদের গাছগুলো ধীরে ধীরে অকালে প্রাণ হারায়। আর এই একটু ভুল কিন্তু আমাদের টবের গাছের ক্ষেত্রে করা যাবে না এবং মাটির গাছের ক্ষেত্রেও কিন্তু করা যাবে না। প্রথম কথায় আম গাছের গোড়াতে হাওয়া বাতাস একদমই পাওয়া যাবে না, হাওয়া বাতাস খেলেই গাছটি মরবে। এবারে আপনি মাটি তৈরি করতে গেলে কি দিয়ে করবেন সেটা নিজেই বুঝে উঠতে পারছেন না। তো আমি আপনাকে বলি, আপনি মাটিতে যখন করবেন, আপনার যদি হয় এঁটেল মাটি, তাহলে আপনি অবশ্যই, আমি প্রত্যেককে এটা বলি যে মাটিতে যখন আপনি গাছ রোপণ করবেন তাহলে বালি মেখে দিন। কারণ আপনার এঁটেল মাটি, আপনার প্লেন মাটি, এমনি বেলে মাটি, তাহলে আপনি এমনি রোপণ করুন। আপনি টবে করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু মাটি আর বালি মেখে ফেলুন। সেজন্য টবে এঁটেল মাটিতে যারা আমরা আম গাছ রোপণ করবো তাদের জন্য বলবো যে আপনারা এঁটেল মাটিতে গাছ করুন, অসুবিধে নেই, খুব সুন্দর গাছ হবে। এঁটেল মাটিতে গাছ খুব সুন্দর হয়। তো অনেকে কী হয়, গাছ খুব সুন্দর হয়, ফল ভালো হয় না। আর অনেক পুরানো গাছ রয়েছে, 10 বছর 15 বছর 20 বছর করে একটা গাছ রয়েছে, গাছে ফল আসছে না। আপনি এটা কেন ভুলে যাচ্ছেন? পাখিও যদি একটা বীজ খেয়ে, মানে ফল খেয়ে সেই বীজটা মাটিতে রোপণ করে ফেলে দেয়, তারও একটা নির্দিষ্ট সময় আছে যে গাছে ফল আসবে। কিন্তু আপনি একটি কলমের, একটি নার্সারি মানসহিত গাছ কিনে নিয়ে এসেছেন, যে কোনো আপনার পছন্দের একটা মানসহিত গাছ কিনে নিয়ে এসেছেন, তাতে কিন্তু আপনি ফল ফলাতে পারছেন না। কারণ আপনি জানছেন না। জানতে পারছেন না কেন? জানতে পারছেন না, জেনে নিন, তাহলে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই ফলাতে পারবেন। তাহলে আমরা প্রথমটা বুঝলাম, মাটিতে গাছ রোপণ করতে গেলে 1 বস্তা বালি মিক্সড করব, একদম মেখে নেব পরিষ্কার করে। আবার টবে করতে গেলে অর্ধেকটা বালি মেখে নেব। যাদের এঁটেল মাটি, যাদের বেলে মাটি, প্লেনভাবে এইটুকু শর্ত আপনি শুধু মেনে চলুন, প্রতিটি আম গাছ আপনি বাঁচাতে পারবেন। হ্যাঁ, এবারে আম গাছ রোপণের সময়তে গভীর করে বসাবেন না, তাহলে কি হয়, পরবর্তী অবস্থায় সমস্যা দেখা দেয়। এই আম গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ততটুকুই বসাবেন। আম গাছে যেখানে কলম দেওয়া রয়েছে, কলমের নিচ প্রতিটি পাই টু পাই বুঝে নেন। যেখানে কলম দেওয়া রয়েছে, কলমের নিচের কোনো গাছ বেরোলে আপনি ভেঙে দেবেন। এখানটা কলম রয়েছে, এখান থেকে গাছ বেরোচ্ছে, তাহলে আপনাকে কিন্তু ভেঙে দিতে হবে। এবারে এই আম গাছ রোপণের পর আপনি কোনো খাদ্য কবে দেবেন, কী করে আপনার গাছ হবে? রোপণের সময় আপনি একেবারে ছেড়ে দিন গাছের ওপরে, একেবারে প্লেন, একদম প্লেন, কোনো রকম কিছু আপনি দিলেন না। কিন্তু তাই বলে কি দেবেন না? সবসময় আপনি প্লেনভাবে রোপণ করবেন। 20-21টা দিন পর আপনি 200 গ্রাম করে পার গাছে কিন্তু খাদ্য দেবেন। টবের গাছের ক্ষেত্রে হলে একটু দূরাদূরি দেবেন। হ্যাঁ, সব খাদ্য চলবে, নাইট্রোজেন, জৈব, সব গাছের কন্ডিশন বুঝে এই নিয়ে পরবর্তী ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব। তো আমরা যারা মাটিতে রোপণ করছি বা টবে রোপণ করছি, তাদের এই চিন্তাটাই দূর হচ্ছে না যে আম গাছটাই তো মারা যাচ্ছে, তো এখন বেঁচে যাচ্ছে, পরবর্তী অবস্থায় ফুলে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? এইটুকু জানলে কিন্তু আমাদের সুন্দর গাছ হবে। তাহলে বন্ধুরা, আমরা যখন কোনো মাটি তৈরি করব, একেবারে প্লেনভাবে করব। আম গাছটিকে যখন বসাবো, গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকুই বসাবো। তাহলে আমরা আম গাছটাকে এইভাবে বসালাম, আর আমাদের গাছ কিন্তু সুন্দরভাবে বেঁচে গেল। এবার পরবর্তী অবস্থায় আমাদের টবের গাছে কিন্তু ভালো পরিমাণে ফল পাবো। দেখুন, অনেকেরই বড় বড় আম গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, আম গাছ বাঁচানোর জন্য কিন্তু আপনার এতটুকুই যথেষ্ট, এরপরে আর কোনো কাজে নেই, আপনি সুন্দরভাবে আম পাবেন। এবারে বড় গাছের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কারো গাছের ফল আসছে না, অনেক দিন ফল আসছে না, মাটিতে টবে যাই বলেন না কেন। সেজন্য আমাদের যে পুরনো গাছ রয়েছে বা আম গাছে যখন মুকুল আসবে, তার অনেক দিন পরে ডাল কাটবে না, 10-15 দিনের পর আপনি আর কি গাছের যেখান থেকে আপনি কাটতে চাইবেন কাটতে পারেন। এই আজকে মুকুল হয়েছে, আবার আপনি 1 মাস 2 মাস পরে কাটবেন, তাহলে কিন্তু পরের যে আম হতে অনেক সময় নিয়ে নেবে। এই জন্য আমরা অনেক গাছে দেখতে পাই যে অনেক পরে ফল হচ্ছে। ঠিক এই গ্যাপিং পয়েন্টটুকু মনে রাখবেন। 365 দিনের মাত্র 3 মাস আপনি ছেড়ে দেবেন। কোন 3 মাস? বর্ষা থেকে একেবারে গ্রীষ্মের মুখ পর্যন্ত, অর্থাৎ বসন্তকাল আসা মানেই আপনাকে বুঝতে হবে এই যে গ্যাপিং পয়েন্টটা, সারা শীতের সময়টা আপনারা কিন্তু গাছে খাদ্য দেবেন না। ছোট গাছের ক্ষেত্রে দেবেন, কারণ ছোট গাছকে বাড়ানোর জন্য আপনাকে দিতে হবে। কিন্তু বড় বড় যে গাছ আপনাদের রয়েছে, এই টাইমটাতে আপনারা একেবারে খাদ্য দেবেন না। এই সময় যে সকল বড় গাছ রয়েছে তাদের শেকড় কাটিং করার ব্যবস্থা করুন। কোনোদিন ফলায় না, শেকড় কাটিং করুন। যত শেকড় কাটিং করবেন, কারণ গাছ আপনার জায়গায় থাকলে কী হবে, শেকড়ের দূরত্ব অন্য জায়গা থেকে গাছ খাদ্য নিয়ে এসে
মজুত করছে, গাছের রং ভালো আছে, ফল হচ্ছে না। সেজন্য এই শেকড়কে কাটিং করুন, মাটিকে বড় বড় করুন, একেবারে বড় বড় করে কপি ফেলুন, সেই মাটিকে গাছের গোড়ায় জড়ো করুন, জলটা একেবারে দিয়ে দিন। এই সারা শীতকালটা ভরে আপনাকে জল দেওয়ার দরকার নেই। গাছ বেঁচে থাকার জন্য টবের গাছের ক্ষেত্রে গোড়াতে দেবেন, কিন্তু মাটির গাছের ক্ষেত্রে ভরপুর জল আপনার লাগবে না। তো সেই জন্য অতিরিক্ত পুরানো গাছ যাদের রয়েছে 10 বছর 15 বছর বা তারও বেশি, তাদের গাছের ক্ষেত্রে বলবো যে বন্ধুরা, আপনারা যখন আপনাদের সেই পুরানো গাছের ক্ষেত্রে যে আপনারা বড় বড় গাছ রয়েছে অনেক দিন ফল আসছে না, এই কাজটি করুন ঠিক বর্ষার পর। একেবারে বর্ষা যে দুর্গাপূজা হয় আমাদের, সেই দুর্গাপূজার পরে কিন্তু আপনারা এই কাজটা করতে হবে। এবং খুব বড় গাছ থাকলে গাছ বিশেষে কিন্তু গাছের গোড়াতে একটু ফসফেট পটাশ দিয়ে দিন। হ্যাঁ, ধরুন খুব বড় গাছ রয়েছে, আপনার 10 বছর ফল হচ্ছে না, তাহলে বেশি না, 1 কেজি সুপার ফসফেট, 1 কেজি পটাশ। বড় গাছ, ছোট গাছ নয় কিন্তু। টবের গাছের ক্ষেত্রে কী হবে, 100 গ্রাম 100 গ্রাম মেখে একটা জায়গায় রাখা, তার থেকে 1 চামচ করে মাঝে মাঝে সাইডে দেওয়া, তাহলে গাছ ভরে কিন্তু মুকুল আসবে। তো সেই গাছের গোড়ায় আপনি দূরদূরি দিয়ে দিলেন 10 বছরের গাছে, গাছের বয়স অনুপাতে ছোট আছে, আপনি 500 গ্রাম দিন, 2 রকম 250 করে নিয়ে এসে সাইডে সাইডে দিন। গাছ থেকে কিন্তু ডিফারেন্সে মোটামুটি গাছ থেকে আপনার পুরানো এরকম মোটা গাছ রয়েছে, তার 1 হাত দূরত্বে আপনি খুঁড়িয়ে দিন। দেওয়ার পরে বড় বড় করে কুপিয়ে গাছের গোড়ায় চুর করে মাটি ছড়া করবেন। তাহলে কী হবে, গাছের হাওয়া বাতাস পাবে না, প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আপনি যে ফল গাছগুলোতে আপনার ফল আসছে না তাতে ভালো ফল পাবেন। এবং এই যে গাছের গোড়ায় আপনি মাটি জড়ো করলেন, তারপরে দেখবেন গাছ ভর্তি আপনার মুকুল আসবেই, একদম কথা দিতে পারি আপনার আসবে। এবং গাছ ভর্তি যখন মুকুল আসবে তখন কিন্তু একদম মিস করা যাবে না, ভরপুর পরিমাণে জল দেবেন, মুকুলে স্নান করাবেন। ফুল থেকে ফলে কনভার্ট হয়ে গেলে, ফলটি যখন আপনার ছোটো ছোটো হয়েছে, তারপর দেখেন না ফুল থেকে ফল হয়ে গিয়ে অনেকের বন্ধুত্ব টবের গাছের ক্ষেত্রেও হয়, মাটির গাছের ক্ষেত্রেও হয়, যে এই সাইজে হয়েছে, আবার সব কিছু পড়ে যাচ্ছে। তো সেই কারণে যখন আপনার ছোটো থেকে ছোটো ছোটো সাইজের হবে, লিকুইড তরল খাদ্য দেবেন, একদম অল্প করে বানিয়ে নেবেন, নিজের কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্টের জল, বা আপনার একটু হালকা খৈলকে পচিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তবে এই বড় বড় গাছের ক্ষেত্রে কিন্তু আপনারা, অনেকের খবর পাচ্ছি যে বড় বড় গাছ, ফলন্ত গাছ মারা যাচ্ছে, তার মানে কি মাটিতে বিভিন্ন ধরনের পোকার জন্ম হয়। এই ফল যখন আপনাদের গাছে না থাকবে, তখন কিন্তু আপনারা থাইমেট এবং ফেরাডন বা ফোরহেড, এই 3টে ওষুধের মধ্যে কোনো একটা দানা ওষুধ নেবেন দোকান থেকে, মাঝে মাঝে টবের গোড়াতে কুড়িয়ে রাখবেন। কিন্তু গাছে যখন ফল থাকবে সে অবস্থাতে দেবেন না, তাহলে ফলটা কিন্তু তিতো হয়ে যাবে। আর না দেওয়াটা খুব ভালো, কিন্তু গাছে যখন আপনার ফ্রেশ শুধু গাছ রয়েছে আপনারা দেবেন, খুব উপকার হবে। তাহলে মাটির মধ্যে যে সমস্ত পোকামাকড় ইত্যাদি থাকবে সেইগুলো কিন্তু বিদায় নেবে। মাঝে মাঝে গাছ বিশেষে অল্প স্বল্প 2-4টে করে দানা যদি টবে খুলিয়ে দেন, বা মাটির গাছের ক্ষেত্রে থাকলে 50 গ্রাম কিনে নিলেন, 2-4টা খুলিয়ে দিলেন, তাতেই কাজ হবে। তাহলে কিন্তু আপনার গাছের এই সকল সমস্যাগুলো একেবারেই দূরে যাবে। বন্ধুরা, আমাদের ফুল থেকে ফল হয়ে গেলে ফলকে আমরা তুলেই কিন্তু খেয়ে ফেলি না। ফুল থেকে ফল হলে, ফল যখন একেবারে হারভেস্ট করার মতো হবে, ওই সময়টা গাছের গোড়াতে পরপর 2 বার চুনের জল দেবেন, যে কোনো ফল গাছে, শুধু আম গাছে কেন, পরপর 2 বার দেবেন, দিয়ে দেখুন উপকার পাবেন। 10 লিটার জলে 100 গ্রাম চুন গুলবেন, সেই জলটা আপনি গাছের গোড়াতে যতটা আপনার গাছ চায় দিয়ে দেবেন ফল থাকা অবস্থা। তাহলে ফলের যে সুমিষ্টতা, ফলের যে প্রকৃত টেস্ট, ফলের মধ্যে জলসা ভাব, ফলের মধ্যে টক ভাব বেশি, ফল তিতো, এই সকল কিন্তু একেবারে দূরে যাবে, আর আপনাদের কাজটি ভালো হবে। বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। গাছের কোনো সমস্যা থাকলে অবশ্যই ফোন করবেন, 9609456194, এটা আমার নাম্বার। আবারও বললাম, গাছের সমস্যা থাকলে পিকচার তুলে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে আমাকে ফোন করবেন। আপনারা ভীষণ ভালো থাকবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।